একদিকে এনডিএ, অন্যদিকে ইন্ডিয়া, দুই মহাজোট ঘিরে ক্রমশ উত্তেজনা বাড়ছে বিহারের। মাস দুয়েকও নেই বিহারের বিধানসভা নির্বাচনের। এনডিএর শরিক দলগুলোর মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে। সেই ছায়া খানিকটা হলেও রয়েছে ইন্ডিয়া জোটেও। মহাগঠবন্ধনে শরিক দলগুলো একে একে পেশ করছে তাদের দাবি। বিহারের মহাজোটে আরজেডি ও কংগ্রেস ছাড়াও সিপিআইএমএল, সিপিআই, সিপিআইএম, ভিআইপি, এলজেপি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আছে। সব শরিকদের দাবি নিয়ে সমঝোতা সূত্র এখনো বের করতে পারেনি কংগ্রেস। যত সময় গড়াচ্ছে এই আসন রফা যে বড় চর্চার বিষয় হয়ে উঠছে। এর মধ্যে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে ৩৫ আসনের দাবি জানালো সিপিআই ও সিপিআইএম। দুই দলের পক্ষ থেকে সরকারিভাবে কথা জানানো হয়েছে। দেরি না করে ঐক্যবদ্ধ বিরোধী ভূমিকা তুলে ধরার জন্য দ্রুত আসন সমঝোতা সেরে ফেলার আবেদনও জানিয়েছে দুই বাম দল। দুই দলের দাবি অনুসারে সিপিআই ২৪ এবং সিপিআইএম ১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছে। এতেই শেষ নয়, সিপিআই এবং সিপিআইএম এর পক্ষ থেকে অবিলম্বে আরজেডি নেতা তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করারও দাবি জানানো হয়েছে। বিহারের গত বিধানসভা নির্বাচন থেকেই বাম শক্তির পুনরুত্থান ঘটেছে। বিশেষ করে সিপিআইএম এর লিবারেশন গত নির্বাচনে দারুণ ফলাফল করেছিল। সে কথা মাথায় রেখেই সিপিআইএমএল ইতিমধ্যে ৪০টা আসনের দাবি করেছে। দক্ষিণ বিহারে লিবারেশনের প্রভাব অনেক বেশি, তাই তাদের আরো বেশি সিটে লড়াই করার সুযোগ দেওয়া উচিত বলে মনে করছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। সেদিক থেকে দেখলে বিহারের ভোটে সিপিআইএমএল, সিপিআইএম এবং সিপিআই মোট ৭৫টা সিট দাবি করল। তা পাওয়া যাবে কিনা এ নিয়ে কিন্তু সংশয় রয়েছে। দুই দলের পক্ষ থেকে করা যৌথ সাংবাদিক সম্মেলনে এদিন সিপিআইএম এর বিহারের রাজ্য সম্পাদক লালন চৌধুরী বলেছেন, আসন সমঝোতায় আর যদি দেরি হয় তাহলে বিরোধী ঐক্যের পক্ষে ও রাজ্যের পক্ষে ক্ষতিকর হয়ে উঠতে পারে। আমাদের দলের তৃণমূল স্তরে কর্মী আছেন। আমাদের কর্মীরা আদর্শগতভাবে দৃঢ় অবস্থানে রয়েছেন। এনডিএ সরকারকে উৎখাত করার জন্য গত ৫ বছর ধরে আমরা নিবিড়ভাবে তৃণমূল স্তরে প্রচার চালিয়ে গেছি। যদি আমরা বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি তা জোটের জন্য লাভবান হবে। সিপিআই বিহারের রাজ্য সম্পাদক রাম নরেশ পাণ্ডেও একই সুরে কথা বলেছেন। তার যুক্তি, মহাজোটের বড় শরিকদের সিপিআই, সিপিআইএম এর জন্য সামান্য ত্যাগ করতে হবে। বামেদের দুই রাজ্য শীর্ষ নেতৃত্বের কথাতেই উঠে আসে গত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও আসন জয়ের পরিসংখ্যান। তারা গুরুত্ব দেন গতবারের স্ট্রাইক রেটের দিকে। গতবার ৬ আসনে ও ৪ আসনে লড়াই করে সিপিআই ও সিপিআইএম জয়ী হয়েছে ২টি করে আসনে, যা বেশ ভালো ফলাফল। দুই দলের পক্ষ থেকেই দাবি করা হয়েছে যে সব আসনে তারা গতবার পরাজিত হয়েছিল, তাতে পরাজয়ের ব্যবধানও খুবই কম ছিল। লালন ও রাম নরেশ একই সঙ্গে জানিয়েছেন, মহাজোটের কাছে বারবার অতিরিক্ত আসনের দাবি জানানো হলেও তা নিয়ে মহাজোটের বড় শরিকদের পক্ষ থেকে মৌখিক আশ্বাস ছাড়া কিছুই পাওয়া যায়নি। গতবারের বিধানসভা নির্বাচনে যাই হোক না কেন, এবার অনেক বেশি আসনে লড়াই করতে চান বিহারের বাম দলগুলো। বিহার জুড়ে লাল ঝান্ডার প্রভাব বাড়ছে। সে কথা মাথায় রেখেই কংগ্রেস এবং আরজেডির উচিত বাম দলগুলোকে গুরুত্ব দেওয়া। যা শোনা যাচ্ছে, কালীপুজোর মধ্যেই মহাজোটের আসন রফার ঘোষণা করে দেওয়া হতে পারে মহাজোটের তরফে।